শিল্ডের মধ্যে পাবেন। ইনশাআল্লাহ আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করুন, আপনাকে যা আল্লাহ আদেশ করেছেন তা আপনি পালন করুন। যেরকম হাজেরা, তার মা ছিল পরহেজগার। আল্লাহ বলি যাকে মরুভূমির প্রান্তে রেখে আসছেন, যার কাছে খাবার নাই, কয়েকটি খাবার শুধু রয়েছে, এই অবস্থায় যখন ইব্রাহিমকে বারবার বলছিলেন আপনি কোথায় চলে যাচ্ছেন, আপনি কোথায় চলে যাচ্ছেন, এমন এক জায়গায় তিনি বলছেন না এখানে আমি কি খাবো, এখানে কি ব্যবস্থা আছে, এই বাক্য তিনি বলছেন না। যখন ইব্রাহিম আলাইহিস হাজেরা নিরুপায় হয়ে ইব্রাহিমকে বলেছিলেন আল্লাহ কি এটা আদেশ করেছেন, তখন ইব্রাহিম বলেছিলেন ক্বালা নাম, হ্যাঁ এটা আমাকে আল্লাহ আদেশ করেছিলেন। তখন হাজেরা বলেছিলেন আচ্ছা ঠিক আছে, আল্লাহ আমাদেরকে মারবেন না, আল্লাহ আমাদেরকে হেফাজত। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, সেই দোয়াটি ছিল রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটি সুসন্তান দান করো, অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাম। এ বাক্যটি আমরা ছেড়ে এসেছিলাম। যখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহর দরবারে রব্বি হাবলি মিনাস সলিহিন, আমাকে একটি সুসন্তান দান করো, আর এই দোয়াটা কখন করেছিলেন? বাইতুল মাকদেসে যখন পৌঁছালেন জেরুজালেমে, তখন এই দোয়াটি তিনি বলেছিলেন। এবং মুফাসসিরে কোরআন ইবনে কাসির উনি বলছেন যে এই দোয়াটি তিনি করেছিলেন যে যখন সিরিয়া হিজরত করছিলেন তখন, মানে দুটাই বর্ণনা করছেন। তার মানে বাইতুল মাকদেসের সাথে ইব্রাহিমের কি আছে? সম্পর্ক আছে। আপনার অতি শীঘ্রই একটা আলোচনা শুনতে পাবেন, দীর্ঘ 6 মাস ধরে আলোচনা শুনবেন একটা বাইতুল মাকদেস সম্পর্কে, বিস্তারিত আলোচনা একটা নিয়ে আসবো ঈদ বাদ ইনশাআল্লাহ। সেটা হচ্ছে বাইতুল মাকদেস সম্পর্কে, যে প্রত্যেকটি নবীকে দেখবেন যে বাইতুল মাকদেসের সাথে জড়িত, জেরুজালেমের সাথে জড়িত, এই বাইতুল মুকাদ্দাসের সাথে জড়িত দেখবেন প্রত্যেকটি নবী। আর ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসছেন বাইতুল মাকদেস থেকে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখলেন যে আপনি আপনার পুত্র সন্তানকে আপনি কুরবানি করুন, এই বাক্য, এই স্বপ্ন 3 দিন দেখলেন। এরপরে তিনি বাস্তবায়ন করলেন এবং কুরবানি করার জন্য চলে আসলেন। এরপরে তিনি বলছেন ফালাম্মা বালাগা মাহুস সায়া, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চলাফেরার উপনীত বয়স হলো, সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। ফালাম্মা বালাগা মাহুস সায়া মানে কোন তাফসীরগণ আলোচনা করেছেন যখন ইসমাইলের বয়স 13 বছর হলো, এই সময়তে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন এবং বললেন ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা, এ আমার আদরের সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? মাজা তারা, তোমার মতামত কি? তখন তিনি বলেছিলেন ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আব্বা আপনাকে যা বাস্তবায়ন করতে বলেছে আপনি তার প্রতি পালন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আপনি কি পাবেন? ধৈর্যশীলদের মধ্যে পাবেন। বাপ কা বেটা সিপাही का घोड़ा कुछ नहीं हो तो थोड़ा थोड़ा, বাপ কা বেটা সিপাही का घोड़ा कुछ नहीं हो तो थोड़ा थोड़ा, মানে বাপ যেরকম হবে বেটা তেরকমই হবে, বাপ যেরকম হবে বেটা তেরকমই হবে। বাপ যেমন পরেজগার, বেটাও সেরকম বলছেন যে আব্বা আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, ইনশাআল্লাহ আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করুন, আপনাকে যা আল্লাহ আদেশ করেছেন তা আপনি পালন করুন। যেরকম হাজেরা, তার মা ছিল পরেজগার। আল্লাহ বলি যাকে মরুভূমির প্রান্তে রেখে আসছেন, যার কাছে খাবার নাই, কয়েকটি খাবার শুধু রয়েছে, এই অবস্থায় যখন ইব্রাহিমকে বারবার বলছিলেন আপনি কোথায় চলে যাচ্ছেন, আপনি কোথায় চলে যাচ্ছেন, এমন এক জায়গায় তিনি বলছেন না এখানে আমি কি খাবো, এখানে কি ব্যবস্থা আছে, এই বাক্য তিনি বলছেন না। যখন ইব্রাহিম আলাইহিস হাজেরা নিরুপায় হয়ে ইব্রাহিমকে বলেছিলেন আল্লাহ কি এটা আদেশ করেছেন, তখন ইব্রাহিম বলেছিলেন ক্বালা নাম, হ্যাঁ এটা আমাকে আল্লাহ আদেশ করেছিলেন। তখন হাজেরা বলেছিলেন আচ্ছা ঠিক আছে, আল্লাহ আমাদেরকে মারবেন না, আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। আপনি বুঝতে পারছেন পরিস্থিতিটা কত জটিল? আপনাকে যদি এক জঙ্গলে রেখে দেওয়া হয়, সুন্দরবনে যদি রেখে দেওয়া হয়, একাই থাকতে পারবেন? সমস্যায় পড়ে যাবেন। কত আল্লাহর ভয়, যেখানে মক্কাতে কোনো ব্যবস্থা ছিল না, না ছিল বাইতুল্লাহ, না ছিল বাইতুল্লাহ, না ছিল সেখানে কাবাঘর, কাবাঘরটা পরে তৈরি হলো। তিনি কাবাঘরের উপরে নিকটে রেখেছিলেন ফাওকা জমজম আলাল মসজিদে, মসজিদের কুকুর উপরে, জমজম কুকুর উপরে এক বিরাট গাছের নিচে তিনি রেখে দেওয়া হয়েছিল। এমন জায়গায় রেখে দেওয়া হয়েছিল ইসমাইল এবং ইসমাইলের মাতাকে। আসলে ইসমাইলের মাতা যেরকম পরেজগার, ইসমাইলও সেরকম পরেজগার, এবং ইব্রাহিম আলাইহিস সালাম দিনদার। আসলে যেরকম বাপ এরকম ছেলে, যেরকম মা এরকম ছেলে। আসলে মা যেরকম হবে বাপ তেরকম, ছেলে তেরকম হবে, বাপ যেরকম হবে ছেলে তেরকম হবে। আমাদের চরিত্র, আমাদের আখলাক দেখে তো আমাদের বোঝা যায়, আমাদের আখলাক, আমাদের চরিত্র দেখে তো বোঝা যায়। মানুষের বদনাম নিয়ে তো ব্যস্ত সবসময়, মানুষের কি নিয়ে ব্যস্ত? বদনাম নিয়ে। আলোচনা যদি করা হয় তাহলে বলবো মৌলভী সাহেব চোখ রাঙিয়ে রাঙিয়ে বক্তব্য দিচ্ছে, অবাক দুনিয়া। তাহলে কি করে বক্তব্য দেবো? এবার বক্তব্য দেবো যে ইব্রাহিম আলাইহিস সালামের মা এইটা করতো, ওটা করতো, সূর্যের বক্তব্য দেবো কি? সূর্যের আলোচনা জমা করবো? আসলে কিছু মানুষ থাকে যাদের সুর করে আলোচনা করলেও দোষ হয়, যাদের একটা একটা করে বাক্য কেটে কেটে আলোচনা করলে তাদেরও দোষ হয়। তো যদি তাই দোষ হয় তাহলে ক্লাসটা তোমাদের কাছে নিতে হবে। 10 বছর মাদ্রাসায় পড়ে তাহলে কি করলাম?
যদি বক্তব্য তোমাদের কাছ থেকে শিখতে হবে, যদি তোমাদের কাছ থেকে নামাজ পড়া শিখতে হবে, তাহলে 10 বছর মাদ্রাসায় পড়ে কি করলাম? তাহলে তো মাটি কাটা, মাটি থেকে মাঠে কাজ করে, রাস্তায় কাজ করে, ওটাই তো ভালো ছিল আমাদের। আসলে জানেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন মাঝিতে দু একটা ছিটকুপড়ি থাকবে, দু একটা ছিটকুপড়ি থাকবে, কথা সত্য। আর ইমাম সাহেবদেরকে এটাকে মেনে নিতে হয়। যারা ছিটকুপড়ি, এদের কাছ থেকে কি করে নিতে হয়? মেনে নিতে হয়। মানে এদেরকে যদি না মেনে নিয়ে, দু একটা ছিটকুপড়ি যদি না থাকে, তাহলে দেখবেন আলোচনা খুব একটা মানাবে না, খুব একটা কি হবে না, মানাবে না। চোখ রাঙিয়ে রাঙিয়ে আলোচনা করার কিছু নেই। কেন বলবেন আপনি যে চোখ রাঙিয়ে রাঙিয়ে আলোচনা হচ্ছে বা করছে আলেম উলামাগণ? আরে আলেম উলামাগণ জালসার স্টেজে কাউকে কটাক্ষ করে আলোচনা করে, এটা আমরা বুঝি না। বা কাউকে কটাক্ষ করে আলোচনা করতে হবে, এখানে এভাবে আলোচনা হয় না, কোন উলামায়ে কেরাম এভাবে আলোচনা করে না। তাহলে কথা বলতে গেলে মেপে বলা লাগবে, কথা বলতে গেলে সতর্কতামূলক বলতে হবে। আসলে আলেমদেরকে কিছু মানুষ অতিরিক্ত সম্মান করে, এ কথা সত্য। আলেমদেরকে অতিরিক্ত সম্মান করে, এ কথা সত্য। কিছু মানুষ খুব ভালোবাসে আলেমদেরকে, আর কিছু মানুষ রয়েছে যাদের চুলকানি, সুসুন্দরকে শারমেদ চামেলিকার তেল, বলছে ছুটছার মাথায় যত তেল ঢালো ওই ছুটছা ছুটছেই থাকবে, বুঝলেন? আর আলেমদের মধ্যে সব থেকে যারা মহিলা মানুষ, তারা বেশি সম্মান করে, ওরা অত্যন্ত সম্মান করে আলেমদেরকে, উলামায়ে কেরামদেরকে। আর কিছু মানুষ রয়েছে যারা অত্যন্ত ভালোবাসে আলেমদেরকে, সম্মান করে। আর কিছু মানুষ তো থাকবে যে সুসুন্দরকে শারমেদ চামেলিকা তেল, ছুটছার মাথায় যত তেল ঢালো ওই ছুটছা ছুটছাই থাকবে, ওর গন্ধ গন্ধই থাকবে, ওর চুলকানি চুলকানি থাকবে। তাহলে আমরা সুসুন্দরকে শারমেদ চামেলিকা তেল না হয়ে আমরা ভালো মানুষের আখলাক চরিত্র দেখিয়ে আমরা জীবনযাপন করব। আর ছিটকুপড়ি হয়ে এই ইমাম সাহেবদের পিছনে লেগে 5 পয়সা লাভ হবে না। কোন ইমাম সাহেবের পিছনে লেগে আপনি লাভ করতে পারবেন না। ওরা 10 বছর 8 বছর মাদ্রাসায় পড়েছেন, কি খেয়ে পড়েছে ওটা একটু তদন্ত করলেন না? কি খেয়ে পড়েছে, কিভাবে থেকে ওটা তদন্ত করলেন না? যখন কোনো ইমাম সাহেবের সুখ আসে, যখন কোনো ইমাম সাহেব ভালো থাকে, তখন আপনাদের ব্যথা লাগে, তখন ব্যথা লাগে। ওর ছাত্র জীবনটা দেখেন না ভাই, কত কষ্ট ছিল ওর ছাত্র জীবনটা দেখেন। এখনো যেন উত্তরপ্রদেশে জানে আপনাকে রুটি দিবে, ডাল দিবে, তারপর রুটিটা দেখবেন যে কোন জায়গা শুকনো আর কোন জায়গা কাঁচা, মানে কোন জায়গা পুড়ে গেছে আর কোন জায়গা দেখবেন আটা হয়ে আছে। বড় বড় তো হাত পাকা রুটি দিবে, দেওয়ালে সুতে মেরে দিবে, দেখবেন কোন জায়গা কাঁচা রয়েছে আর কোন জায়গা পুড়ে যাবে। খাবেন খান, না খাবেন বসে থাকেন, কাঁচা পুরা যা আছে সবই খান। আর মহিষের মাংস রান্না, তারপরে রান্না করার পরে 2 বালতি পানি দিত, এই তো আপনার মাংস খেয়ে তো খারিদান খুজলি হতো, চুলকানি হতো। এই তো তাদের আলেমদের, এই তো তারা লেখাপড়া করে যখন ভালো পোস্টিংয়ে ভালো জায়গায় থাকে, তখন কিছু মানুষের চুলকানি হয়ে যায়, তখন কিছু মানুষের চুলকানি লেগে যায়। আসলে আলেমদের সাথে কিভাবে আলো কথা বলতে হয় সেটা তারা শিখেনি, শিষ্টাচার শিখেনি। শিষ্টাচার শিখতে হবে কার কাছ থেকে? আইনা তাজাবু ইব্রাহিম, ইব্রাহিমের কাছ থেকে। তার পিতা শিখায়নি। এরপরে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা তার সন্তানকে বলছেন যে আমার আদরের সন্তান, আপনাকে আমি স্বপ্নে দেখেছি যে কুরবানি করব, জবাই করব, মাজা তারা তোমার মতামত কি? তুমি তোমার মতামত পেশ করো। বাপ বেটা পরামর্শ করছে, বাপ বেটা আলোচনা করছে, তোমার পরামর্শ কি? তখন বাপ ছেলে বলছেন যে ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আপনি আমাকে জবাই করেন, ধৈর্যশীলের মধ্যে পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিহিন, বাপ বেটা আত্মসমর্পণ করলো। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে উহুর করে ফেলে দিল সেই মিনার মাঠে, যেই মিনার মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে জব ফেলে দিল উহুর করে। দর্শক বলতে আল্লাহ, দর্শক বলতে ফেরেশতা, দর্শক বলতে ইব্রাহিম, দর্শক বলতে ইসমাইল। এমন এক মরুভূমির আল্লাহর আরশ কাঁপছে, যে এমন এক পরিস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষায় ফেলে দেওয়া হয়েছে। এরপরে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিহিন, যখন পিতা পুত্রকে উহুর করে ফেলে দিল, ওয়াফাদাইনাহু ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আমরা ডাক দিয়ে বললাম এই ইব্রাহিম কদ সাদাক্তা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে, তুমি তোমার পরীক্ষাকে বাস্তব রূপে পরিণত করেছো। আমার টাকা বাদে তোমার সন্তানকে কুরবানি করতে হবে, আমার টাকা বাদে তোমার সন্তানকে জবাই করতে হবে। আমি দেখতে চাইছিলাম তোমাকে 86 বছর, তোমাকে 90 বছর পরে একটা সুসন্তান দিলাম, এই সন্তানটাকে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করতে পারো কি পারো না, এটা আমি দেখলাম। আমার টাকা বাদে তোমার সন্তানকে কুরবানি করতে হবে। কাযালিকা নাজিল মুহসিনিন, আমি সৎ কর্মশীলদের ব্যক্তিদের এভাবে জিজ্ঞাসা করি, এভাবে সৎ কর্মশীল ভালো মানুষদের এভাবে আমি পরীক্ষা করে থাকি। ইন্না হাযা লাহুল বালাগুল মুবিন, নিশ্চয় এটা সুস্পষ্ট পরীক্ষা। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এটা পরবর্তীর জন্য রেখে দিলাম। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপর সালাম বর্ষিত হোক। ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত একটা পরীক্ষায় তিনি পাস করলেন। কি করলেন? পরীক্ষায় পাস করলেন, বড় ধরনের একটা পরীক্ষায় পাস করলেন। এতে আল্লাহ সন্তুষ্ট হলেন। এর পরিবর্তে আল্লাহ কি দিলেন? ওয়াফাদাইনাহু বিজিবিহিন আযীম, এর পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এর পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইলের জায়গাতে দুম্বা দিলেন। এই দুম্বা কুরবানি হলো।
ওয়াফাদাইনাহু বিযিবরিন আযীম, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসমাঈলকে বাঁচিয়ে নিলেন। অনেক মুফাসসিরগণ বলেছেন যে ইসমাঈল আলাইহিস সালামের গলায় যখন ছুরি চালাচ্ছিলেন তখন লোহা দেওয়া হয়েছিল, এর কারণে তিনি কাটছিলেন না। এবং এমনও তিনি বলছেন যে ইসমাঈলের পাকে বেঁধে দেওয়া হয়েছিল, এটাও তিনি বলছিলেন জি না, এটাও তিনি বলছিলেন না। ইসমাঈল একটি কথা বলেছিলেন যে আব্বা শোনো, আমার তো একটা পোশাক রয়েছে গায়ে, এই পোশাকটা তুমি খুলে নাও, এই পোশাকটা খুলে নাও, আমাকে যখন জবাই করে দেবে তখন এই পোশাকটা আমার কাফন করে দেবে, এটা তোমার কাজে লাগবে, এটুকু বলেছিলেন। বাকি যেগুলো বলেছিলেন যে ছোড়া দিয়ে দেওয়া হয়েছিল বা লোহা দিয়ে দেওয়া হয়েছিল, বারবার ইসমাঈলকে ঘোষকাচ্ছে, তোর পরও কাটছে না, পা বেঁধে দেওয়া হয়েছিল, চোখে পট্টি দেওয়া হয়েছিল, সব এগুলো ওয়াহিদ ফালতু কথা। আল্লাহ বললেন যে তোমার সন্তানকে তুমি দেখে দেখে জবাই করবে, এটা আল্লাহ আদেশ করছেন। আর আমরা বলছি যে তার লোহা দেওয়া হয়েছিল, পা হাতকে বেঁধে দেওয়া হয়েছিল, পায়ে পট্টি দিয়ে চোখে পট্টি দেওয়া হয়েছিল, কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন ছুরিকে বলে দিয়েছিলেন এই ছুরি ইসমাঈলের একটি লোম কাটবে না। আল্লাহ নিষেধ করে দিয়েছিলেন চাকুকে, ছুরিকে নিষেধ করে দিয়েছিলেন যাতে ইসমাঈল আলাইহিস সালামের একটিও লোম না কাটে। আরেকটা বাক্য এখানে বলে আমরা আলোচনা শেষ করব। ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিন স্বপ্ন দেখলেন এবং 3 দিনে 3 শহীদ কুরবানি করলেন। মানে বললেন যে তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম প্রিয় বস্তু খুঁজে পাচ্ছিলেন না যে প্রিয় বস্তু কি, তখন তিনি উট কুরবানি করলেন 3 দিনে 300 উট। এগুলো সব হয়তো ফালতু কথা, এগুলো একেবারে ফালতু কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে স্পষ্ট করে বলেছেন যে তুমি তোমার আদরের সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করো। এই কথাগুলো কোরআন এবং হাদিসের বিপরীত, এই কথাগুলো কোরআন এবং হাদিসের বিপরীত। অতএব আমরা কোরআন হাদিসে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈলের নাম ধরে বলছেন যে তুমি তোমার সন্তানকে, আদরের সন্তানকে কুরবানি করো। তাহলে আমরা কুরবানি পেলাম ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালাম, এই 3 জন আল্লাহর রাস্তায় তারা পরীক্ষায় পাস দিয়ে। আরো আলোচনা ছিল যেগুলো তারা শয়তান গেছিল, কাঙ্কারি মেরেছিল। আজকেও 7টি কাঙ্কারি হজ যে মারতে হয়, হজের মধ্যে গেলে তাদেরকে আজকেও কাঙ্কারি মারতে হয়, কারণ ইব্রাহিমের নিকটে গেছিল, ইব্রাহিম কাঙ্কারি মেরেছিলেন। হাজরা গেছিল, হাজরা পাথর ছুঁড়েছিলেন। ইব্রাহিমের নিকটে শয়তান গেছিল, ইব্রাহিম পাথর ছুঁড়েছিলেন। এই 7টি পাথর ছুঁড়েছিলেন। আজকেও যারা হজ করতে যাবেন 7টি পাথর তাকে মারাই লাগবে, 7টি পাথর তাকে করাই লাগবে। আল্লাহ তুমি সকল মানুষকে পুরো সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করো, সকল বলি আল্লাহুম্মা আমিন। আমরা পরবর্তীতে আলোচনা শুনবো কুরবানির মাসলা মাসাইল। কুরবানির দাঁত হলে কুরবানি হবে কি হবে না, বা ন্যাংরা খোরা কানা এগুলো হবে কি হবে না, আমরা পরবর্তী আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।